এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছিলাম অটোয়াতে। অলরেডি 1 ঘন্টা ড্রাইভ করা হয়ে গেছে। তো আমরা এখানে আসছি একটা গ্যাস স্টেশনে গ্যাস নেওয়ার জন্য আর একটু রিল্যাক্স করার জন্য, মানে অল্প একটু টাইম পোস্ট নেওয়ার জন্য আর কি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। এই সামারের এটা হচ্ছে দ্বিতীয় ট্রিপ। অটোয়া পার্লামেন্ট ভবনে যাব কানাডার। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরও একটা কথা বলি, অটোয়া কানাডার রাজধানী শহর হলেও এটা কিন্তু গ্রাম গ্রাম লাগে। যাওয়ার সময় দুই পাশে শুধু গ্রাম আর গ্রাম, আর বন জঙ্গলের মতো। আর এই যে অনেক দূরে একটা গ্যাস স্টেশন পেলাম 51 এক্সিটে। তো এটাই শেয়ার করলাম আর কি। এখানে একটা পিজ্জা স্টোরও আছে, বার্গার কিং। টিম হটনটা যেন কোথায়, আমরা একটু টিম হটনের কফি নিব আর কি, সে অপেক্ষায় আছি। তো এই তো, আশা করি আমার ভিডিওটার সাথে থাকবেন। চারিপাশের এই মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করতে করতে যখন একটু সামনে এগোলাম, তখনই দেখতে পেলাম যে টিম হটনের একটা সাইন, মানে 51 এক্সিটের অপোজিট দিয়ে একটুখানি আগালেই এই টিম হটনটা খুঁজে পেয়েছিলাম। সেখান থেকে আমরা টিম হটনের আইস ক্যাপুচিনো, কফি এগুলো নিয়ে একটু স্বস্তি ফিরে পেলাম। ট্রান্স কানাডিয়ান হাইওয়ে নামক এই প্রশস্ত রাস্তার দুই ধারের মনোমুগ্ধকর সবুজের সমারোহ, উপরে বিশাল নীলাকাশ এবং সামনে সুউচ্চ পাহাড়কে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি। সেই পাহাড় আর শেষ হতে চায় না, আর আমরা অপেক্ষায় আছি কখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবো। সেদিন ছিল 24শে জুন আর আবহাওয়া ছিল প্রচণ্ড রকমের গরম, কিন্তু বাইরে অনেক রোদ ছিল আর দেখতে চারিপাশ অনেক সুন্দর লাগছিল। ক্যামেরায় কেমন এসেছে আমি বলতে পারবো না, বাট বাস্তবে আমি অনেক উপভোগ করেছি চারিপাশের এই সৌন্দর্য। প্রকৃতির চারিদিকের এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা অটোয়া শহরে পৌঁছে গেছি টেরই পাইনি। কিন্তু আমার হাজব্যান্ড ঠিকই টের পেয়েছেন, কারণ উনি তো গাড়ি চালিয়েছেন, আমি তো আর গাড়ি চালাইনি। আমি চারিদিকে সৌন্দর্য শুধু অবলোকন করছিলাম আর ভিডিওগ্রাফি তুলছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমি কিন্তু ঠিকই টের পেয়ে গিয়েছি। আমরা চলে এসেছি কানাডার রাজধানী অটোয়া শহরে, সেই পার্লামেন্ট ভবনের খুবই কাছাকাছি। সেই পার্লামেন্ট বিল্ডিংয়ের যে উপরের কিছুটা অংশ আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে, মানে আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে ঠিক তখন। এখন আমরা এখান দিয়ে যাচ্ছি আর চিন্তা করছি যে কোথায় আমাদের গাড়িটাকে নিরাপদ জায়গায় পার্কিং করা যায়। এই তো আমাদের গাড়িটা কিন্তু পার্লামেন্ট ভবন বিল্ডিংগুলোর কাছ দিয়ে যাচ্ছে, তবে আমরা একটা নিরাপদ জায়গায় পার্কিং খুঁজে পেয়ে তারপর আপনাদেরকে দেখাবো এখানকার সেই সৌন্দর্য। আমরা আজকে চেষ্টা করব এই পার্লামেন্ট ভবনের প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখাতে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমরা অনেকগুলো রাস্তা ঘুরে ঘুরে তারপর একটা নিরাপদ জায়গায় পার্কিং পেয়েছি। এখানে কুইন্স স্ট্রিটের উপরে একটা পে পার্কিংয়ের জায়গা আছে, সেখানে $25 দিয়ে আমরা আনলিমিটেড পার্কিং করেছি বিকাল 6টার আগ পর্যন্ত। আমরা যদিও বাসা থেকে খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট গাড়িতেই করে ফেলেছি। আর আমার বাচ্চারা তো তেমন কিছু খেয়ে বের হয় নাই, তো ওদের জন্য ম্যাকডোনাল্ড কেনার জন্য এখানে এসেছি। আর গাড়ি থেকে নামার পর উপলব্ধি করতে পারছিলাম যে কি পরিমাণ গরম। সেদিন ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আমার ছেলে আবার মানে শর্ট স্লিভ যে টি শার্ট আছে সেটা পরতে চায় না, সে উপরে একটা না একটা কিছু পরবেই। বাসা থেকে নিয়ে আসা লেফট ওভার খাবারগুলো আমরা ম্যাকডোনাল্ডে বসে শেষ করেছি। আমরা সাইট সিইং করতে বের হয়েছি, সাথে আছে ইলমা। লুকায় লুকায় ক্যামেরাটা ব্যাক করে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন সব। এই যে আমরা পার্কিং নিচ্ছি এক জায়গায় কুইন স্ট্রিটের উপরে $25 দিয়া। প্রথমে ভাবছিলাম কোথায় পার্কিং করবো, ওই দেখতো একটা যন্ত্রণা। হ্যাঁ আসো ওই কর্নারে যায় দাদা।
এই যে হচ্ছে ওয়েলিংটন সিটি। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, চমৎকার। সিগন্যাল পড়ুক। এটা তো শপিং মল না? এটা আমরা কোন শপিং মলের মধ্যে আসছিলাম আগে? ভিডিও করতে করতে আমি দাঁড়াই আছি। Sidewalk closed trottoir. Di turisti. নতুন জায়গায় আসলে একটু কনফিউজড লাগে কোন দিক দিয়ে না? Liberté, that was in my exam. The Boulevard de la Confédération, Boulevard, NCC, Sesend. Histoire do Québec aisha pore Histoire do Parlement otherwise. Oh my gosh. না, কুইবেকে থাকতে কুইবেকের এই ওয়ালগুলা এই যে ব্রিটিশ স্টাইলে করা হয়েছে, এগুলোর ডিজাইনগুলা। এই যে বিল্ডিং। আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আমার হাজব্যান্ড ওই যে আগে চলে গেছে, আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি। Ooh, nice. এই যে আমরা চলে আসছি পার্লামেন্ট বিল্ডিং এর কাছাকাছি। এই যে দেখো, এখানে অনেক টুরিস্ট আছে। কাজ চলতেছে মনে হয় রেনোভেশনের কোনো। আমার ছেলের ক্যাব গাড়িতে রেখে আসছে, আমার হাজব্যান্ড দিয়ে দিল। এখান থেকে দাঁড়ায় তুলি কয়েকটা, ঠিক না? হ্যাঁ, এর আগে খোলা ছিল। ঘামায় একদম ভিজায় গোসল করা দিচ্ছে। তো আজকে হচ্ছে এই রেনোভেশন কাজের জন্য সব বন্ধ, ভিতরে ঢুকতে পারি নাই, বাট বাইরে থেকে অনেক ছবি তুললাম, একটু ভিডিও করে নিয়ে গেলাম। কিছু করার নাই। এখন যাব আমরা সামনের যে ওই বিল্ডিংটাতে, দেখি ওইখানে কি অবস্থা। এই যে এটাতে যাব। ক্যামেরাটা ব্যাক করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। এই যে রেনোভেশনের কাজ চলতেছে, বিভিন্ন ক্রেন লাগানো। এই যে সিকিউরিটির গাড়ি মনে হয় না? এই যে রেনোভেশনের কাজ চলতেছে, তো সেই জন্য আমরা ওই বিল্ডিংটাতে গেছিলাম। এখন এটার ভিতরে কাজ চলতেছে। এখন দেখি সামনেরটাতে কি অবস্থা। এখানে বেশিরভাগ মানুষ আসে এপ্রিলের দিকে। ও, এই যে ফায়ার জ্বলতেছে, আমি ফায়ারের এটা খুঁজে পেতেছিলাম না, যে আগুনের এটা। অনেক মানুষ আসছে, টুরিস্ট।
এই গরমের মধ্যে এখনই ঠান্ডা, শীতের দিনে মজা, ঠিক না? ওকে, কানাডার দেড় সময় আবার আইসো, সমস্যা কি? হ্যাঁ, একটু রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে ঘুরে একটু ভিডিও করি। এটা রাস্তা, এটা একটা মূল বিল্ডিং হয়েছে এটা। আর এটা মেবি এর আগে আমরা পিছনে গেছিলাম তো, পিছনে যে এই হইলো না, কুচকাওয়াজ হইলো, তারপরে যে ফায়ার করলো, মনে আছে? আমরা ওইখানে দাঁড়া দাঁড়া এই করছি, স্ট্যাচুর ভিতরে উপরে উঠটা ছবি তুলছিলাম। যে যাইবা ওই কোনায়, ওদিকে একটু ঢালুর মতো জায়গা আছে। আবার আমার হাজবেন্ড একটু লেজি আছে, হাঁটতে চায় না বেশি। এখানে অনেক দর্শনার্থী আসছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমরাও কয়েকটা ছবি তুলি, এখন ক্যামেরাটা বন্ধ করে দেই। চলো, আরো একটা কাছেল আছে, ওইখানে যায় হাঁটতে। ওইখানে মনে কেউ যাইতেছে না, ওটা মনে বন্ধ। কুইন আব্বা, কোনটা এটা? হ্যাঁ, না এটা বন্ধ। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কাছেলে আর যায় লাগবে। কোন চিপাই? চলো ওই চিপাই যায়, ওই চিপাটা অনেক সুন্দর আছে। ওই ওরা কেমনে তুলতেছে। এই 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই চুল্লির সামনে ছবি তোলার সাহস করে উঠি নেই। যখন দেখলাম যে অন্যান্য দর্শনার্থীরা ছবি তুলছে, তখন একটু সাহস করে বসে গেলাম এই চুল্লির সামনে ছবি তোলার জন্য। একেই বলে শখের তোলা 80 টাকা। ইলমু খালি ক্যামেরা থেকে লুকায়, লুকাইছে লুকাইছে, প্রিন্সেস লুকাইছে, প্রিন্সেস লুকাইছে, ব্যাগ দিয়ে হাইডিং করছে। আমি আমাকে ভিডিও করি, এত সুন্দর জায়গায় আসছি, কিন্তু কনস্ট্রাকশনের জন্য বন্ধ। তো এই যে আমার রাজকুমার, আমার রাজকুমার তার বাবার সাথে হাঁটতেছে। ওইখানে অনেক আগে যখন আসছিলাম, ওইখানে ছবি তুলছিলাম, এখন ওইখানে যাবো। উঁচু স্ট্যাচুর মধ্যে আমরা ছবি তুলছিলাম এর আগে। ঘুরতে আসলে অনেক এনার্জেটিক হতে হয়, এত ইজি না। এই জন্য ইয়াং বয়সে যত আছে, পয়সা থাকলে, সামর্থ্য থাকলে ঘোরাফেরা করা উচিত। বুড়া হয়ে গেলে তখন আর এসব কিছু এনজয় করা যায় না। I don't tell I'm 62. আমি বলছি রিয়ালিটি। এখন যাবো ওইখানকার উপর থেকে নিচের ভিউটা কেমন দেখা যায় দেখার জন্য। এই যে টয়লেটে গেলে এখানে টয়লেট আছে। খুব সুন্দর। Oh yeah, there's the stairs. আসো, I'm going up the stairs. এখান থেকে বাইরের ভিউটা দেখি, যে লেক, এই যে লেক। উরি বাবারে, এত সুন্দর জায়গা। দেখো দেখো, ওই যে মাউন্টেন, এই যে ক্যাসেল।
কত সুন্দর। You're ruining the picture. ছুরি ছুরি। এই যে আমার রাজকুমার। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক হিল সাইডের উপর দিকে উঠে গিয়েছি। এখানকার 3টা বিল্ডিং 3 সাইডে অবস্থিত। দেখো ছবি তুলতে যাই আবার ফোন ফেলাই দিও না। Why would you say that? দেখো এখান থেকে এক একটা ভিউ কত সুন্দর লাগে দেখতে। কোনাতে একটু বসে যাও বসো। অনেক বড়। You can even do cycling. I feel okay, let's go and search for our family members. Why is it on the floor? There's benches. It's okay. এই যে এখান থেকে ভিউ আরো বেশি সুন্দর লাগে। এই সাইডটা আরো সুন্দর না? পুরো একদম মাউন্টেন পিছনে আর উপরে। যেমন থেকে ছবি তুলে কথা কোনাতে ইন্টারনেট তো পিছনে এই না তালা দিয়ে রাখছে, নামা যায় না। লেক খুব সুন্দর। আমরা অনেক বছর পর আবার এই অটোয়া পার্লামেন্ট বিল্ডিংয়ের এখানে এসেছি। তো যেই সাইডটা এখন আমরা ভিজিট করলাম এই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এইরকম সুন্দর করে সাজানো গোছানো ছিল না, তখন ছিল শুধু মাউন্টেন। আর এখন দর্শনার্থীদের জন্য, ভিজিটরদের জন্য এবং ছবি তোলার, ভিডিও করার অনেক সুন্দর সুন্দর স্পট এখানে আপনারা খুঁজে পেতে পারেন। পার্লামেন্ট বিল্ডিংয়ের চারিপাশের পরিবর্তন আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি অনেক উপভোগ করেছি চারিপাশের সৌন্দর্য। যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়, এখান থেকে আর ফিরে যেতে মন চায় না, তারপরও চলে যেতে হবে। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমরা এখানে, যদিও ভিডিওটা খুব অল্প, কিন্তু আমরা এখানে থেকেছি প্রায় 3-4 ঘন্টার উপরে। কারণ চারিদিকে সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান, ভিতরে ঢুকতে চান, তাহলে কিন্তু অনেক সময় নিয়ে এখানে আসতে হয়। তো আমরা সারাদিনের জন্য এখানে এসেছিলাম। আমরা যেই পথ ধরে এখানে এসেছিলাম ঠিক সেই পথ ধরে আবার ফিরে যাচ্ছি, কারণ আমাদের গাড়িটা পার্কিং করা ছিল কুইন স্ট্রিটের উপরে একটা পার্কিং লটে। তো সেইখানে আমাদেরকে যেতে হবে। তার আগে আমরা একটু কফি খাবো। এখন আমরা যাব টিম হোটেলের কফি কিনতে। অনেক টায়ার্ড। আইস কাপ মুখে কথা আসে না। আমাদের ইসে পার্কিং এ ছবি তুলবা? না না তুলবো না, ঠান্ডা বাতাস বের করে পাগলি হয়ে গেছে না পুরা। অটো আর বাসগুলা কেমন একটু দেখবো না? বাস অটো আর বাস একটু দেখলাম।
একটা আসতেছে, ওইটা কিছুটা মন্ট্রিয়ালের মতো। ছায়া দিয়ে হাঁটো। এই যে ঠিক জায়গা মতো আমাদের পার্কিং লটে এসে পড়ছে। হ্যাঁ, চিনছি না? তোমরা ওই পাশ দিয়ে গেছো, ওরা ওই পাশ দিয়ে গেছে। আমি এই পাশ দিয়ে যাই। এই যে এসে পড়ছি আমাদের পার্কিং লটে, এখন আমরা গাড়ি তুলবো। হাই কিয়ান, বাবা খুলে নাই, খুললে না, আগে টানাটানি শুরু করছে। আইস ক্যাপুচিনো আর কফি নিয়ে আমরা কিছুক্ষণ টিম হোটেলে বসেছিলাম, তারপর আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিলাম। গাড়িতে এসে বসে আইস ক্যাপুচিনো আর কফি খেতে খেতে আমরা চলে আসছিলাম এখানে সেন্ট লরেন্ট যে একটা শপিং মল আছে সেইখানে, কারণ আমার মেয়ে একটু এখানকার শপিং মলে ঘুরতে চেয়েছিল। আমরা চেয়েছিলাম ফেয়ার ভিউ শপিং মলে যেতে, কিন্তু ও পছন্দ করেছে সেন্ট লরেন্ট শপিং মল। তো এটা অনেক পুরনো শপিং মল, দেখি এখানে কি আছে, চলেন সেটা আপনাদের সাথেও শেয়ার করব। 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। যদিও কানাডার প্রত্যেকটা শপিং মলই একই রকম দেখতে আর একই ব্র্যান্ডের জিনিসপত্রই পাওয়া যায়, আর প্রত্যেকটা স্টোরই কিন্তু সেম। মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া যেখানেই যান না কেন সমস্ত ব্র্যান্ডগুলোই কিন্তু সিমিলার, তবে 2-1টা ব্র্যান্ড এদিক সেদিক হতে পারে। তো যাই হোক, তারপরেও আমার মেয়ে যেহেতু শখ করেছে, অনেক বছর পর এসেছে এখানকার শপিং মলে, একটু ঘুরবে, দেখবে, এটাই তো বাচ্চাদের আসলে খুশির ব্যাপার। গত কয়েক বছর যাবৎ সারা পৃথিবীতেই কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, কিছু কিছু ব্র্যান্ডের দোকান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখানে এসে দেখলাম যে হাডসন বে এখানেও বন্ধ হয়ে গিয়েছে। সারা কানাডায় কিন্তু হাডসন বে এখন বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমরা বে শপিং মলে অনেক শপিং করেছি, আমাদের আগে পছন্দের তালিকায় ছিল হাডসন বে। তো যাই হোক, এখানেও দেখলাম যে একদম শাটডাউন করা। আমি তো আগেই বলেছি যে কানাডার সমস্ত জায়গায় কিন্তু যতগুলো সিটি আছে প্রত্যেকটা সিটিতেই কিন্তু ব্র্যান্ডের স্টোরগুলো কিন্তু সিমিলার, তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দামের একটু এদিক সেদিক হতে পারে। এখানে সেন্ট লরেন্ট শপিং মলের ভিতরে ঢুকে চারিদিক ঘুরে দেখতে দেখতে দোতলার দিকে যখন চোখটা গেল, তখন দেখলাম যে রিয়েল ফ্রুট বা বাবল টির যে স্টোর সেখান থেকে একটা বড় ম্যাঙ্গো স্লাশ নিয়ে নিলাম, নিয়ে তারপরে তো পাশেই ছিল একটা ফেক ব্র্যান্ডের দোকান। এখানে নাইকি, অ্যাডিডাস, টমি হিলফিগার, গুচি, বিভিন্ন যে ফেক জিনিসপত্রগুলো বা প্রোডাক্টগুলো সেখানে দেখতে পেলাম। তো দেখে আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিল, আর আসলে সব জায়গার সব জিনিস যে অরিজিনাল হবে সেটাও কিন্তু না, তারপরেও কিন্তু অনেকে এই প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করে। অনেক সময় দেখা যায় যে একটা রিয়েল গ্যাসের বা একটা রিয়েল নাইকি শার্টের দাম হচ্ছে $80, তো সেটা যদি আপনি $20 কিনতে পারেন তবে কেন না। তো যাই হোক, কেউ তো আর ম্যাটেরিয়াল নেড়ে চেড়ে দেখতে আসবে না কোনটা অরিজিনাল আর কোনটা ফেক, কিন্তু যারা রিয়েল প্রোডাক্টগুলো ব্যবহার করে তারা কিন্তু বুঝেই যায় কোনটা রিয়েল আর কোনটা ফেক। তো এইসব আলোচনায় আমরা নাইবা যাই। সো ভিউয়ার্স, কানাডার রাজধানী অটোয়া শহরে পার্লামেন্ট বিল্ডিংয়ের আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো, আর এখানকার শপিং মলও সেই সাথে আপনারা বোনাস হিসেবে ঘুরে দেখতে পেলেন আমাদের সাথে সাথে। কেমন লাগলো আমার আজকের এই অটোয়া ট্যুরের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে বা নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।